গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল কর্মকরাহুল ব্লগস। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, ইভেন তোমাদের পরিবারের সকল সবাই খুব ভালো আছে। তো আজকে আমরা যাচ্ছি দীঘায়। তো এখন আমি যাব এখান থেকে স্প্ল্যানেড। তো ওখানে গিয়ে আমাদের বাস আছে 12টায়। তো এখন বাজে 10টা। তো চলো বেরানো যাক। তো তারপর স্প্ল্যানেডে গিয়ে দেখা হচ্ছে। তো চলো। বাইরে খুব বৃষ্টি, কি করব কিছু করার নেই। তো বৃষ্টির মধ্যেই অটো করে চলে আসলাম আমি বিধাননগর স্টেশন সবার আগে। তারপরে আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম শিয়ালদা স্টেশনে, কারণ আমাদের একটা বন্ধু আসতে লেট করেছিল। তো তারপরেই আমরা ওখান থেকে ট্যাক্সি ধরলাম। তো যেহেতু উবের পাচ্ছিলাম না, আর এমনিতে এত রাত হয়ে গেছিলো 11:30, আমাদের বাস কিন্তু 12টা 5-এ। তার জন্য আমরা খুব তাড়াতাড়ি একটা ট্যাক্সি ধরে সোজা চলে আসলাম দীঘা বাস স্ট্যান্ড, মানে স্প্ল্যানেডের কাছে যে দীঘা বাস স্ট্যান্ড আছে। আই থিঙ্ক তোমরা অনেকেই চিনে থাকবে জায়গাটা। তো এখানে এসে তারপর আমরা বাসের খোঁজ করছিলাম, কারণ আমাদের বাসের যে নাম্বার সেখানে কল করার পরও সেই বাসের নাম্বারে কল লাগছিল না। তারপর অনেক কষ্টে আমরা বাসটা পেয়ে গেলাম। ওরা বাস আমাদের দীঘার পথে যাত্রা শুরু করলো। তো খুব সুন্দর করে ভালো করে আনন্দ করতে করতে বাসে বেশ গান চলছিল, আর আশেপাশের যে লোকজন ছিল তারাও কিন্তু খুব ভালো ছিল, আমাদের সাথে কথা বললো বা আমরা কিন্তু খুব এনজয় করলাম। করতে করতেই আমরা পৌঁছে গেলাম কোলাঘাট। তখন বাজে ঠিক 2টো। তখন আমরা কোলাঘাটে পৌঁছে একটু চা খেলাম, একটু চিপস টিপস খেলাম, আর তার মধ্যে ওখানে খুবই বৃষ্টি হচ্ছিল। তো তারপর কোলাঘাট থেকে বেরিয়ে আমরা পৌঁছে গেলাম গন্তব্য স্টেশন দীঘা, মানে জাহাজবাড়ি। ওখানে আমাদের বাসটা নামিয়ে দেয়। তারপর ওখান থেকে আমাদের 300 মিটারের হাঁটা পথ ছিল আমাদের হোটেল। তো তারপর আমরা ওখান থেকে ওই অত রাতে কোনো টোটো না ধরে হাঁটতে হাঁটতেই পৌঁছে যাই আমাদের হোটেল আলিশান। তারপর ওখানে আমরা ব্যাগ ট্যাগ রেখে আমরা বেরিয়ে পড়ি সমুদ্রের উদ্দেশ্যে। সমুদ্র মানে তো মানে সত্যি আর কিছু বলার নেই। তো তোমাদেরকে উপভোগ করাই এই ভিডিওটা। তখন বাজে ঠিক ভোর 5:30 কি 5:45। একদম হালকা হালকা আলো উঠেছে। তখন আমরা ছিলাম দীঘার সমুদ্রে। খুব সুন্দর আনন্দ করলাম, ছবি তুললাম। তারপর একজন বলে উঠলো যে চল, সময় আছে যখন বেরিয়ে পড়ি তালসারির উদ্দেশ্যে। তো তারপরেই টোটো বুক করলাম, যেখানে আমরা এক টোটোতে ছিলাম 4 জন। পার হেড নিচে 100 টাকা, মানে টোটাল 400 টাকায় আমরা বেরিয়ে পড়লাম তালসারিতে। আমরা যেখান থেকে যাচ্ছিলাম একদম পুরো গ্রাম্য পরিবেশ, একদম আশেপাশে ঘর বাড়ি, গ্রাম এলাকা। সেটা হয়তো আমি ভিডিওতে তুলে ধরতে পারিনি, কারণ আমার তখন ঘুম চলে এসেছিলো। তো যাই হোক, তো ওখান থেকে আমরা পৌঁছে গেলাম তালসারি। তো দেখতে পাই আমরা অনেক মাছ উঠেছে সমুদ্র থেকে। তালসারিটা আমার খুব একটা পছন্দ না হলেও আর সবার কিন্তু খুব ভালো লেগেছে। তো তারপর ওখান থেকে আমরা আবার চলে আসলাম দীঘার সমুদ্রে। ওখানে আমরা একটু সবাই মিলে আনন্দ করলাম, একটু টিফিন করলাম। তারপর ওখান থেকে আমরা চলে গেলাম আমাদের রুমে। সেখানে আমরা একটু ড্রেস আপ চেঞ্জ করে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম উদয়পুর সি বিচের উদ্দেশ্যে, কারণ আমাদের হাতে এখনও অনেক সময়। আর উদয়পুর যাওয়ার সময় আমাদের ঘড়িতে কাটা ছিল 9টা। তো যাই হোক, তারপর আমরা চলে গেলাম উদয়পুরে। সেখানে গিয়ে আমরা স্নান করলাম, অনেক আনন্দও করলাম। তারপর ওখানে কিন্তু আমরা অনেকে মাছ ভাজাও খেলো, কাঁকড়া খেলো। খাওয়া দাওয়া শেষের পর্বে আমরা আবার চলে আসলাম আমাদের হোটেলে, হোটেল আলিশান। এইটা হলো আমাদের সেই রুম, যেই রুমে আমরা 4 জন ছিলাম। আরও একটা রুম হয়েছিল যেখানে আরও 3 জন ছিল। তো আমাদের রুমটা কিন্তু খুবই ভালো। আমাদের এই রুমটা নিয়েছে পার হেড 745 টাকা করে, মানে টোটাল 3675 টাকা। তো যাই হোক, তো রুমেটা তো তোমাদের দেখিয়ে দিলাম। তারপর রুম থেকে বেরিয়ে আমরা আবার অন্য ড্রেস করে চলে গেলাম সুইমিং পুলের জন্য। তো এটা ছিল আমার সুইমিং পুলে যাওয়ার ড্রেস। তো এখানকার লিফটটা কিন্তু একদম অন্যরকম ছিল, মানে আমার কিন্তু খুব ভালো লেগেছে, মানে যে মলে যেরকম লিফট থাকে সেই রকম। আর আমাদের হোটেলটা যে চুজ করেছে মানে খুবই ভালো। তো যাই হোক, তো আমরা তারপর পৌঁছে গেলাম সুইমিং পুল। তো আমাদের সুইমিং পুলটা কিন্তু ওপেন এয়ার ছিল না। তো এটা ভালোই হয়েছে। অনেক হোটেলে দেখেছি সুইমিং পুল থাকে ওপেন এয়ারে, তো অনেকের কষ্ট হতে পারে। তো যাই হোক, তো সুইমিং পুলটা কিন্তু আমাদের সত্যি খুব ভালো ছিল। হ্যাঁ,
জলের কালারটা একটু মনে হচ্ছিল অন্যরকম, কিন্তু যাই হোক তাও চলে যাওয়ার মতো। বাট আমরা কিন্তু পুলে সত্যি খুব মজা করেছি। একটা বাচ্চাদের পুলও ছিল এখানে, কিন্তু আমি একটা জিনিস দেখলাম প্রত্যেকটা হোটেলেই কিন্তু সুইমিং পুল বড়দের জন্য যেরকম আছে বাচ্চাদের জন্যও কিন্তু সেরকম করা রয়েছে। তারপর আমরা ওখানে আরও অনেক বন্ধুবান্ধব পেয়ে গেছিলাম, যেখান থেকে আমরা খুব সুন্দর বল খেলছিলাম। তো আমরা খুবই আনন্দ করেছি। তারপর ওখান থেকে আমরা রুমে চলে গেলাম। তো রুমে গিয়ে ড্রেস আপ চেঞ্জ করে আমরা খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলাতে বেরিয়ে পড়লাম রেডি হয়ে মন্দিরের উদ্দেশ্যে, মানে জগন্নাথ মন্দির। তো জগন্নাথ মন্দিরে গেলাম, তো গিয়ে আমরা পুজো দিলাম। হ্যাঁ, মাঝে একটা কথা বলতে ভুলে গেছিলাম, তোমরা যদি বাইরে খাওয়া দাওয়া করো মানে দুপুরবেলা, অবশ্যই কিন্তু তোমরা 2টোর মধ্যে খেয়ে নিও, কারণ 2টোর মধ্যে যদি খাও তাহলে কিন্তু তোমরা ভালো খাবার পাবে, না হলে কিন্তু খুব প্রবলেম হয়ে যাবে। তো তারপর আমরা পৌঁছে গেলাম মন্দিরে। তো মন্দির থেকে কিন্তু আমরা প্রসাদও পেয়েছিলাম। তো মন্দিরে খুব ভালো করে দর্শন করলাম। দর্শন করে আবার শুরু হয়ে গেল বৃষ্টি। ভেবেছিলাম রুমে চলে যাব, তারপর ভাবলাম না, একটাই তো দিন, চলে যাই সি বিচে, কারণ এই রাত্রেবেলার দৃশ্যটাও কিন্তু খুব ভালো লাগে। আর হ্যাঁ, আমাদের সি বিচের পাশেই কিন্তু একটা খুব সুন্দর পার্ক ছিল, যেই পার্কে কিন্তু তোমরা চাইলে অনেকে ছবিও তুলতে পারো। তো এই পৌঁছে গেলাম আমরা বিচে। তো রাত্রেবেলার বিচটা কিন্তু একদমই অন্যরকম ছিল, আর তখন জোয়ার ছিল, অনেকটাই কাছাকাছি চলে এসেছিল জল। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম আর একটা জায়গায় ডিনার করতে। তো সেখানে আমাদের কিছুই খেতে ইচ্ছা করছিল না, তার জন্য আমরা সাদা ভাত আর চিকেন কষা খেয়ে আবার আমরা চলে গেলাম রুমে। তো এটা হলো আমাদের রুম। আর হ্যাঁ, আমরা কিন্তু বিকেলবেলা মাঝে একটু মাছ ভাজাও খেয়েছিলাম, যেটা হয়তো ভিডিওতে ধরা হয়নি। আর ওখানে কিন্তু খুব সুন্দর বাজার রয়েছে, তোমরা কিন্তু চাইলে অনেক কিছু কিনতেও পারো। তো এই হচ্ছে আমাদের হোটেল আলিশান। হ্যাঁ, তো তোমরা কিন্তু অবশ্যই মেক মাই ট্রিপ বা গোয়াই ভিভো থেকে এই হোটেলটা বুক করতে পারো। ওখানে কিন্তু খুবই কম প্রাইসে তোমাদের বুক হয়ে যাবে। আর একটা কথা, তোমরা যদি বাসও বুক করো তাহলেও কিন্তু তোমরা মেক মাই ট্রিপ, গোয়াই ভিভো বা IRCTC থেকে বুক করতে পারো, কারণ ওখানেও কিন্তু খুবই কমের মধ্যে পেয়ে যাবে। আসার সময় আমাদের বাসটা ছিল একদম অন্য ধরনের। আসার সময় আমাদের বাসের নাম ছিল অ্যাঞ্জেল। তো আমরা কিন্তু খুবই ভালো একটা বাসে এসেছি। করতে করতেই চলে আসলাম আমরা স্প্ল্যানেড। তারপর ওখান থেকে আমরা মেট্রো ধরে দমদম, তারপর বাড়ি। ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। তো ভিডিওটা হয়তো অনেকের ভালো লাগতো নাও পারে। তো তোমরা দেখতে থাকো কর্মকরা ব্লগস। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আসলে ব্যাপারটা হয়েছে যেহেতু বন্ধুরা একসাথে গেছি, তো তার জন্য সেরকমভাবে ভিডিও কখনো তুলে ধরতে পারিনি। তো যাই হোক, তাও ভিডিওটা করেছি, তোমরা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো, টাটা।